হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের টপিক হলো দ্য কালার পার্পেল। এটা লিখেছেন অ্যালিস ওয়াকার। খুব সুন্দর এই নভেলটা। তো এখানে দেখবো আমরা ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েট। দেখো, আমাদের পোয়েট তিনি জন্মগ্রহণ করেছেন 4 ফেব্রুয়ারি 1994-এ। তিনি একজন আফ্রিকান আমেরিকান পোয়েট ছিলেন। তিনি হচ্ছে ফার্স্ট আফ্রিকান আমেরিকান ওমেন যিনি পুলটার প্রাইজ পেয়েছিলেন। তাহলে আমাদের পোয়েট কিন্তু একজন আফ্রিকান আমেরিকান পোয়েট ছিলেন, আর তিনিই ছিলেন ফার্স্ট আফ্রিকান আমেরিকান ওম্যান যিনি পুলটার প্রাইজ পেয়েছিলেন। তো তার হচ্ছে এই নভেলটা দ্য কালার পার্পেল। দ্য কালার পার্পেল এটা পাবলিশড হয়েছে 1982-তে। এবার আমরা এখানে কিছু ক্যারেক্টার দেখব এবং এখানে পুরো স্টোরিটা শুনবো যে কি ব্যাপার। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো ভিডিও দেখবে, নাহলে বুঝতে পারবে না। দেখো, এখানে ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার্স সিলি, নেটি। সিলি নেটি হচ্ছে দুই বোন। আর পা, এখানে সিলি নেটির স্টেপ ফাদারকে পা বলে মেনশন করা হয়েছে। ওনার নাম হলো আলফনসো। সাক আভেরি, সোফিয়া, মিস্টার, এখানে বইতে তোমাদের দেখবে মিস্টার ডট ডট দেওয়া আছে, কিন্তু ওনার নাম হলো মিস্টার আলভেট। আর মিস্টার আলভেটের ছেলে হলো হার্পো। এবার গল্পটা আমরা শুনবো, সেখানে তোমাদের বলছি ডিটেলসে। দেখো, এই স্টোরিতে আমরা দেখব গরিবদের লাইফ অ্যান্ড স্ট্রাগলের কথা। তো এখানে মেন প্রোটোগানিস্ট হলো, এই নভেলের মেন প্রোটোগানিস্ট হচ্ছে সিলি নামে এই দুঃখী মেয়েটা, যার ফটো তোমরা দেখতে পাচ্ছ। তো এই মেয়েটি সিলি, এর এজ হচ্ছে 14, আনএডুকেটেড টিনেজ ব্ল্যাক গার্ল, যে থাকে জর্জিয়া নামে একটি গ্রামে, আফ্রিকার জর্জিয়া নামে একটি গ্রামে থাকে। আর এর নাম হলো সিলি। তো গডের কাছে সে সিলি নামে মেয়েটি একটা লেটার দিয়ে এই নভেলটা শুরু করে। মানে গডের কাছে সিলি একটা লেটার লিখছে। এই লেটার যে খুলছে, এই লেটার যে মানে লেখা হচ্ছে, এই থেকে কিন্তু এই নভেলটা শুরু হয়েছে। তো এই সিলির কোনো সাথী ছিল না, যে সিলি হচ্ছে মানে কাউকে তার মনের যে কষ্ট, তার সাথে কি কি হয়েছে সেগুলো সেটা শেয়ার করবে। তো সিলি এরকম কেউ ছিল না। সিলি হচ্ছে তার অসুস্থ মা, তার সৎ বাবা, যাকে এখানে পা বলে মেনশন করা হয়েছে, এমনকি তার বোন নেটির সঙ্গে থাকে। কিন্তু তার যে স্টেপ ফাদার আছে, তাকে খুবই মানে মারধর করতো, অত্যাচার করতো, এমনকি বারবার তার সঙ্গে ফিজিক্যালি টর্চারও করেছে। তো যার জন্য দেখা যায় যে সিলি প্রেগনেন্ট হয়ে যায়। তার স্টেপ ফাদার তাকে প্রেগনেন্ট করে দিয়েছিল। তো সিলির মা সিলিকে জিজ্ঞেস করে যে এই বাচ্চার মানে তুমি যে প্রেগনেন্ট, এর বাবাকে। কিন্তু সিলির মা অসুস্থ ছিল, যার জন্য সিলি তার মাকে কিছুই সত্যিটা বলতে পারেনি। দেখা যায় সিলির মা কিছুদিন পর মারা যায়, আর সিলির হচ্ছে দুটো বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। তো বেবি দুটোর নাম হয় অলিভিয়া, আর একটা নাম হয় অ্যাডাম। ছেলেটার নাম হচ্ছে অ্যাডাম আর মেয়েটার নাম হলো অলিভিয়া। তো দেখা যায় যে সিলির যে বাবা আছে স্টেপ ফাদার, তো তিনি কি করেছেন, এই বাচ্চা দুটোকে অন্য মানে নিজেদের কাছে রাখেনি, অন্য লোকের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে। এবার সিলির বাবা যেখানে জমিদারি কাজ করতো, সেখানে একটা লোক যার নাম হলো মিস্টার আলভেট। তোমাদের বইতে দেখবে ডট ডট বলে মিস্টার ডট ডট বলে দেওয়া আছে। তো মিস্টার আলভেট, তার হচ্ছে নেটির প্রতি নজর ছিল। মিস্টার আলভেটের হচ্ছে নেটিকে ভালো লাগতো, কিন্তু নেটি যেহেতু ছোট ছিল, সেজন্য সিলির বাবা বলল যে নেটির সঙ্গে বিয়ে দেবে না। তো সিলির সঙ্গে বিয়ে দেবে। আর মিস্টার আলবার্টের বউ নেই, তার আগের ওয়াইফ নেই। তো তার হচ্ছে 4টে বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য তার একজন ওয়াইফের দরকার। সেজন্য তিনি বাধ্য হয়ে সিলিকে বিয়ে করলেন। এই যে সিলির দুটো বেবি, একজনের নাম হলো অলিভিয়া আর ছেলেটার নাম হলো অ্যাডাম। তো সিলির পা মানে সিলির স্টেপ ফাদার এই বাচ্চা দুটোকে অন্য লোকের হাতে দিয়ে দিয়েছিল। আর হচ্ছে দেখা যায় যে একজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের কোনো সন্তান ছিল না, তারা এই ছেলে মেয়ে দুটোকে রাখে এবং খুব ভালো করে মানুষ করে। সেটা আমরা পরে দেখব, যে তাদের নামটাও আমরা দেখব। আর এটা দেখা যায় যে এই বাচ্চা দুটোকে যারা রেখেছেন, যারা মানুষ করেছেন, ওনাদের ফ্যামিলিতেই কিন্তু নেটি থাকে। এই মেয়েটির নাম হলো নেটি, আর এই নেটি হচ্ছে সিলির বোন। তো দেখা যায় যে যখন সিলির বাড়িতে নেটি যায়, মানে সিলির মিস্টার আলবার্টের সঙ্গে বিয়ে হওয়ার পরে নেটি যখন সিলির বাড়িতে যায়, তখন দেখা যায় যে সিলির যে হাজব্যান্ড আছে মিস্টার আলবার্ট,
তার তো আগের থেকেই নেটির প্রতি নজর ছিল, কিন্তু নেটি যেহেতু তার স্টেপ ফাদারের হাত থেকে বাঁচার জন্য ভয়তে শিলির বাড়িতে পালিয়ে যায়, তখনও দেখা যায় যে মিস্টার আলবার্টের নেটির প্রতি নজর আছে। তো এটা বুঝতে পেরে নেটি সেখান থেকে পালিয়ে যায়। আর নেটি হচ্ছে এমন একটা ফ্যামিলিতে যায় যে ফ্যামিলিতে শিলির হচ্ছে ছেলে মেয়ে দুটো আছে। মানে নেটি এমন একজনের বাড়িতে যায় সেখানে সে সার্ভেন্ট হিসেবে কাজ করে, কিন্তু মানে সেই ফ্যামিলি তাকে খুবই ভালোবাসে, সেই হাজব্যান্ড ওয়াইফ, তাদের নামগুলো পরে দেখবো আমরা। আর সেইখানেই কিন্তু দেখা যায় যে নেটি দেখতে পায় যে তার দিদির ছেলে মেয়ে অলিভিয়া এবং অ্যাডাম থাকে। এই যে এনারা হলো মিস্টার অ্যালবার্ট অ্যান্ড সেলি। মিস্টার অ্যালবার্টের কিন্তু সেলিকে বিয়ে করার ইচ্ছা ছিল না, তার বোন নেটিকে বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু মিস্টার অ্যালবার্টের আগের ওয়াইফ নেই, তার 4টে ছেলেমেয়েকে দেখাশোনা করার জন্য তার ওয়াইফের দরকার, যার জন্য তিনি সেলিকে বিয়ে করেছিলেন। আর মিস্টার অ্যালবার্ট সেলিকে টর্চার করতো খুব, তাকে খুব একটা লাইক করতো না এবং খুবই টর্চার করতো। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে যে ঝগড়াঝাটি করছে। তো মিস্টার অ্যালবার্ট শেলির সঙ্গে মানে খুবই খারাপ ব্যবহার করতো, এমনকি তাকে মারধর করতো, ঝগড়া করতো, বিভিন্ন রকম টর্চার করতো। কিন্তু শেলি খুবই ভালো মেয়ে, সে হচ্ছে তার ছেলেমেয়েগুলোকে, মানে তার যে 4টে সন্তান ছিল তাদেরকে খুব ভালো করে দেখাশোনা করতো, এমনকি মিস্টার অ্যালবার্টেরও খেয়াল রাখতো। এই মেয়েটি হলো শাক অ্যাভেরি, যার সঙ্গে মিস্টার অ্যালবার্টের হচ্ছে লাভ অ্যাফেয়ার ছিল। তো এই শাক অ্যাভেরি ইনি একজন বার সিঙ্গার। তো হঠাৎ করে এনার শরীর একদিন অসুস্থ হয়ে যায়। এবার মিস্টার অ্যালবার্টের বাড়িতে এসে তিনি ওঠেন, আর মিস্টার অ্যালবার্টের বাড়িতে এসে তিনি দেখেন যে মিস্টার অ্যালবার্টের সঙ্গে শিলির বিয়ে হয়েছে। সেজন্য তিনি শিলিকে একদমই পছন্দ করতেন না, একদমই সহ্য করতে পারতেন না। কিন্তু শাক অ্যাভেরি যখন অসুস্থ ছিলেন তখন তার কিন্তু খুব ভালো করে সেবা করতেন, যত্ন করতেন। তার এতটাই ভালো করে সেবা যত্ন করতেন শিলি যে শাহ কাভেরি একদিন বলেই বসলেন শিলিকে যে আমি তোমার হাজব্যান্ডের সঙ্গে মেলামেশা করছি, তোমার হাজব্যান্ডের সঙ্গে আমি একই রুমে থাকছি, তো তোমার কি এতে কোনো প্রবলেম হয় না, বা তোমার কি আমার উপর কোনো রাগ হয় না যে তুমি আমার সঙ্গে এত ভালো বিহেভিয়ার করছো, আমার শরীর অসুস্থ বলে আমাকে সেবা করছো। তখন শিলি তার সব কিছু পাস্টের ঘটনাগুলো বলে যে আমার মনে এমনিতেই অনেক কষ্ট আছে, আমার স্টেপ ফাদার আমার সঙ্গে কী করেছে সেই সব ঘটনাগুলো বলে। এমনকি সেলি এটাও জানায় যে তার ফিমেলদের প্রতি ইন্টারেস্ট, মানে তিনি ফিমেলদের প্রতি অ্যাট্রাকটিভ, কিন্তু তার হচ্ছে মেলদের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই। মানে সেলি হচ্ছে মেয়ে, ওর অপোজিট জেন্ডারের উপর ওর কোনো অ্যাট্রাকশন নেই, তো ফিমেলের উপর ওর অ্যাট্রাকশন আছে। এটা আভেরির সঙ্গে সে শেয়ার করে। এই যে এরা দুজনে হলো সোফিয়া অ্যান্ড হার্পো। তো সোফিয়া হচ্ছে বলেই কে, হার্পোটাও কে সেটা বলছি, মিস্টার আলবার্টের বড় ছেলে হলো হার্পো, আর সোফিয়া হচ্ছে হার্পোর ওয়াইফ। এরা দুজনে লাভ ম্যারেজ করে বিয়ে করে। সোফিয়া তার ফ্যামিলির এগেনস্টে গিয়ে হার্পোকে বিয়ে করেছিল। আর সোফিয়া হচ্ছে একটু জেদি টাইপের মহিলা এবং সে খুব স্বাধীনভাবে থাকতে পছন্দ করে এবং কোনো অন্যায় বরদাস্ত করে না। সোফিয়া ভাবে যে তিনি যখন অন্যায় করেননি কোনো কিছু, তাকে কেউ যাতে কোনো কথাও না শোনায়, মানে সে কোনোভাবে কোনো টর্চার, কোনো অন্যায় 1%ও কিন্তু টলারেট করবে না। তো সোফিয়া এরকম টাইপেরই মেয়ে। এখানে দেখা যায় যে হার্পো সোফিয়াকে মারধর করে মিস্টার অ্যালবার্ট অ্যান্ড সেলির কথা শুনে। তো যার জন্য সোফিয়া ঠিক করে, ডিসাইড করে যে সে হচ্ছে তার সন্তান এবং হাজব্যান্ডকে ছেড়ে চলে যাবে। ওদের একটা সন্তানও হয়েছিল। তো যার জন্য সোফিয়া তার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাওয়ার চিন্তাভাবনা করে, কিন্তু দেখা যায় যে তিনি তবু মানিয়ে নিয়ে থেকে যায় তার হাজব্যান্ডের বাড়িতে। আর সেলির সঙ্গে সোফিয়ার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, কিন্তু তবুও দেখা যায় যে হার্পো শুধরায়নি। হার্পো আবার টর্চার করছে সোফিয়ার সঙ্গে, সোফিয়াকে মারধর করছে, যার জন্য সোফিয়া হার্পোকে ছেড়ে চলে যায়। এই যে আমি নভেলে কিছুক্ষণ আগেই বললাম যে স্যামুয়েল অ্যান্ড ক্রনি। স্যামুয়েল হচ্ছে এই যে এই ম্যান হলো স্যামুয়েল, আর তার ওয়াইফ হচ্ছে ক্রনি। তো এনাদের কোনো সন্তান ছিল না। তো শেলির মানে শেলির স্টেপ ফাদার যখন অ্যাডাম আর অলিভিয়াকে অন্য লোকের হাতে তুলে দিয়েছিল, তো তারাই হচ্ছে এই সন্তান দুটোকে রেখেছে, অলিভিয়াকে আর অ্যাডামকে। তো আবার এনাদের বাড়িতেই কিন্তু নেটি কাজ করে, আর নেটির সঙ্গে এনাদের খুব ভালো রিলেশন। এনারা কোথাও ঘুরতে গেলে নেটিকেও নিয়ে যায়, আর নেটি এনাদের সঙ্গে খুব ভালোভাবেই আছে। তো এই হচ্ছে এনাদের ফ্যামিলি স্ট্রাকচার। এবার দেখো নভেলটা পুরো ডিসকাস করছি, এতক্ষণ ক্যারেক্টারগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করে দিলাম, এবার নভেলটা বলছি।
যে আমি ফার্স্টেই বললাম যে শিলি হচ্ছে 14 বছরের একটি মেয়ে, যে আনএডুকেটেড টিনেজার। তো শিলির খুবই কষ্ট, সে হচ্ছে তার কষ্টটা কারোর সঙ্গে শেয়ার করবে এরকম কেউ ছিল না। তার মা অসুস্থ, তার স্টেপ ফাদার তার সঙ্গে খুবই খারাপ বিহেভিয়ার করে, এমনকি তার সঙ্গে ফিজিক্যালি টর্চার করে, যার জন্য শিলি প্রেগনেন্ট হয়ে যায়। শিলি দুটো বেবির জন্ম দেয়, সে বাচ্চাগুলোর নাম হচ্ছে অ্যাডাম অ্যান্ড অলিভিয়া। তো শিলির বাবা, যাকে এখানে শিলির যে স্টেপ ফাদার আছে, যাকে এখানে পা বলে মেনশন করা হয়েছে, তো তিনি এই বাচ্চা দুটোকে অন্য লোকের হাতে তুলে দেয়। আর শিলির বাবা যেখানে কাজ করতেন, তো সেই মিস্টার আলবার্ট, তার কিন্তু নজর ছিল নেটির ওপর, সে নেটিকে লাইক করতো। কিন্তু শিলির বাবাকে তিনি সেটা জানান, শিলির বাবা বলে না, নেটি ছোট, নেটির সঙ্গে বিয়ে দেবে না, নেটি ছোট, তাই নেটির সঙ্গে বিয়ে দেবে না, আগে শিলির সঙ্গে বিয়ে দেবে। আর মিস্টার আলবার্টেরও 4টে সন্তান আছে, তার ওয়াইফ নেই, তার ওয়াইফ মারা গেছে, যার জন্য তার হচ্ছে একজন ওয়াইফের দরকার ছিল, তাই তিনি বাধ্য হয়ে শিলিকে বিয়ে করলেন। এদিকে দেখা যায় যে মিস্টার আলবার্টের যে 4টে সন্তান আছে, তার মধ্যে হার্পো হচ্ছে বড় সন্তান। হার্পো একটু ভালো, আর বাকি 3টে সন্তান একটু দুষ্টুমি করে বেশি, কিন্তু শিলি সবার খুব ভালো করে খেয়াল রাখে। আর শিলির এটা ভয় ছিল যে শিলির সঙ্গে শিলির স্টেপ ফাদার যা করেছে সেটা নেটির সঙ্গে যাতে না করে। আর নেটিও এই ভয়তে শিলির বাড়িতে পালিয়ে যায়। কিন্তু নেটি সেখানে পালিয়ে যাওয়ার পর দেখে যে শিলির যে হাজব্যান্ড মিস্টার আলভেট, তার কিন্তু তখনও নেটির প্রতি একটা নজর ছিল। আর নেটি সেখান থেকে বাঁচার জন্য অন্য বাড়িতে পালিয়ে যায়। আর নেটি আর শিলির মধ্যে কথা হয়েছিল যে আমরা যতদিন বেঁচে থাকবো দুজন দুজনকে লেটার পাঠাবো। দিয়ে এই বলে নেটি সেখান থেকে পালিয়ে যায়। নেটি গিয়ে ওঠে একটা ফ্যামিলিতে, যে স্যামুয়েল এবং ক্রনি। তো স্যামুয়েলের ফ্যামিলিতে নেটি গিয়ে ওঠে, আর সেখানে নেটি গিয়ে দেখে যে তার দিদি মানে সেলির যে দুটো সন্তান অ্যাডাম অ্যান্ড অলিভিয়া, ওই বাচ্চা দুটোকে ওই স্যামুয়েল অ্যান্ড তার ওয়াইফ মানুষ করছে। আর নেটি সেখানে তাদের বাড়িতে কাজ করে। তারপর দেখা যায় যে একদিন শাক ভেহেরি নামে একটি মেয়ে আছে, যে বার সিঙ্গার, তার সঙ্গে মিস্টার আলবার্টের লাভ অ্যাফেয়ার ছিল। তো সেই মেয়েটি যখন এসে দেখছে সেলির সঙ্গে মিস্টার আলবার্টের বিয়ে হয়েছে, তো তখন সেই মেয়েটি সেলিকে একদমই সহ্য করতে পারতো না। তবুও কিন্তু সেলি তার সেবা করতেন, তার সঙ্গে ভালো বিহেভিয়ার করতেন। আর হচ্ছে এদিকে একদিন ওই শাক নামে যে মেয়েটি আছে, সে সেলিকে বলেই বসলো যে তোমার হাজব্যান্ডের সঙ্গে আমি এত ক্লোজ, তো তুমি কি রাগ করো না? তখন শেলি তার পাস্টের সব ঘটনাগুলো বলে, এমনকি শেলি একটা সিক্রেট কথাও জানায় যে তার অপোজিট জেন্ডারের উপর কোনো অ্যাট্রাকশন নেই, তার হচ্ছে ফিমেলদের প্রতি অ্যাট্রাকশন। তারপরে আস্তে আস্তে দেখা যায় যে শিলি তার যে মনের কষ্ট আছে, তার স্টেপ ফাদার যা যা তার সঙ্গে করেছে, সেই সব ঘটনাগুলো শাক আভেরির সঙ্গে শেয়ার করে। আর যত দিন বাড়ে শাক এবং শেলি দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। আর শেলির তো গাইড করার কেউ ছিল না, তো শেলির সঙ্গে শাক আভেরির এতটাই ভালো ফ্রেন্ডশিপ হয় যে শেলির কাছে শাক আভেরি ছিল তার মা, তার বেস্ট ফ্রেন্ড, তার বোন, সমস্ত কিছু। মানে শেলি শাককে পেয়ে খুবই হ্যাপি হয়েছিলেন, এবং তিনি অনেকটা সাহায্য পেয়েছিলেন শাকের কাছে, কারণ শেলি তো পুরো অসহায় হয়ে পড়েছিল, কিন্তু শাককে পেয়ে সে একটু শান্তি পেয়েছিলেন, কারণ শাক তাকে অনেকটা সাপোর্ট করেছিলেন এবং অনেকটাই হেল্প করেছিলেন। দেখা যায় যে মিস্টার আলবার্টের যে বড় ছেলে আছে হার্পো, সে বিয়ে করেছিল সোফিয়া নামে একটি মেয়েকে, সে কিছুক্ষণ আগে আমি বললাম। দিয়ে তারপরে হার্পো যেহেতু সোফিয়াকে খুব মারধর করে, আর সোফিয়া একটু জেদি টাইপের মেয়ে ছিল, কারোর কথা শুনবে না, নিজে ইচ্ছা মতো করবে, স্বাধীনভাবে থাকতে পছন্দ করে, তো সোফিয়া যার জন্য হার্পোকে ছেড়ে চলে যায়। আর এখানে দেখা যায় যে একদিন শেলি এবং শাক, এরা দুজনে জানতে পারে যে নেটি মানে শেলির যে বোন ছিল নেটি, সে এতদিন ধরে লেটার পাঠিয়েছে শেলিকে, কিন্তু সেই লেটারগুলো মিস্টার অ্যালবার্ট লুকিয়ে রেখেছিল। শেলি তো এতদিন ধরে ভাবছে যে তার বোন মনে আর বেঁচে নেই নেটি, কারণ নেটির কোনো লেটারই তিনি পাননি এতদিন ধরে। তো একদিন হঠাৎ করে শেলি আর শাক আভেরি এরা দুজনে সব কিছু তদন্ত করে দেখতে পায় যে মিস্টার অ্যালবার্টের কাছে সেই নেটির লেটারগুলো আছে, যেগুলো মিস্টার অ্যালবার্ট এতদিন লুকিয়ে রেখেছিল। আর সেই লেটারে নেটি লিখেছে যে দিদি আমি ভালো আছি, আর আমি যেখানে আছি সেখানেই তোমার ছেলে মেয়ে আছে অ্যাডাম আর অলিভিয়া, আর আমি এই ফ্যামিলির সাথে খুবই ক্লোজভাবে আছি, খুব হ্যাপিতে আছি, আর এই ফ্যামিলি কোথাও ঘোরাতে নিয়ে গেলে সেখানেও আমি সেখানেও আমাকেও নিয়ে যায়, এমনকি আফ্রিকা থেকেও আমি কিছুদিন আগে ঘুরে এসেছি। নেটির লেটারে শেলি এটাই পেয়েছিল, আর শেলি লেটারটাকে ভালো করে পড়লো। দিয়ে শেলি তো খুবই রেগে গেছিলো মিস্টার আলবার্টের উপরে, শেলি অনেকটাই রেগে গেছিলো মিস্টার আলবার্টের উপরে। আর এদিকে দেখা যায় যে নেটি যেখানে থাকতো,
যে স্যামুয়েলের ওয়াইফের বাড়িতে, কর্নি। তো সেখানে দেখা যায় যে স্যামুয়েল আর ক্রনি, তো এনাদের সঙ্গে নেটি থাকে, আর হচ্ছে সেই বাচ্চা দুটো থাকে, অ্যাডাম আর অলিভিয়া। এবার নেটি যেহেতু অ্যাডাম আর অলিভিয়ার মাসি হয়, তাই অ্যাডাম অলিভিয়া নেটিকে খুবই ভালোবাসতো। সেটা বাচ্চারা জানে না, কিন্তু নেটি তো জানে যে তাদের মাসি হয়। তো নেটি সেই অ্যাডাম এবং অলিভিয়ার খুবই ক্লোজ ছিল। আর স্যামুয়েল এবং তার ওয়াইফ তার বাচ্চাদের সঙ্গে যেখানেই ঘুরতে যেত, নেটিকে নিয়ে যেত। এটা দেখে আবার ক্রনিনের মনে ডাউট আসে। করিন ভাবে যে কি ব্যাপার, নেটির সঙ্গে বাচ্চারা এত ক্লোজ, আর ব্যাপারটা কি, যেখানে যাই সেখানে আমার হাজব্যান্ডও তাকে নিয়ে যায়, আমরা ফ্যামিলি যেখানে যাই। তো এই নিয়ে তার মনের মধ্যে ডাউট আসে, এবং কিছুদিন পরে এই নিয়ে অনেক প্রবলেম হয়। তো সেখানে স্যামুয়েল পুরো ঘটনাটা সত্যিকারের জানায় যে নেটি হচ্ছে ওই বাচ্চাদের মাসি, আর নেটির দিদির নাম হলো শেলি। তো শেলির সঙ্গে তার স্টেপ ফাদার এরকম মিসবিহেভিয়ার করার কারণে তো এই বাচ্চা দুটো হয়। তো পুরো ঘটনাটা বলে। তখন করিন হচ্ছে ফার্স্টে বিশ্বাস করে না এসব, তারপরে বিশ্বাস করতে সে বাধ্য হয়। তো দেখা যায় এদিকে শেলি এবং শাক অ্যাভেরি এরা দুজনে একসঙ্গে মিস্টার আলবার্টকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। সেখানে গিয়ে শাক হচ্ছে তার প্রফেশন আবার শুরু করে। তিনি যেহেতু বার সিঙ্গার ছিলেন, তিনি আবার সিঙ্গিং স্টার্ট করে। আর শেলি হচ্ছে মানে ভালোবেসে একটা প্যান্ট স্টিচ করেছিল শাক অ্যাভেরির জন্য। তো তারপর থেকে দেখা যায় যে শেলি আস্তে আস্তে প্যান্ট স্টিচ করা শুরু করে। এর থেকে তিনি একটা ভালো বিজনেস করা শুরু করে, এবং এর ফলে তিনি ফিনান্সিয়ালের দিক থেকে একটা ভালো দিকে পৌঁছে যায়। ফিনান্সিয়াল কন্ডিশন তার খুব ভালো হয়ে যায়। তিনি একটা গরিব পরিবারের মেয়ে ছিল, কিন্তু যেহেতু তিনি শাক অ্যাভেরির সাপোর্ট পেয়েছিল, শাক অ্যাভেরি তাকে এতটাই হেল্প করেছিল যে তিনি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। শেলি এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবং সে নিজের একটা ব্যবসা শুরু করেছে, এবং বিজনেস করে তিনি এখন খুব ভালো ইনকাম করেন। তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়। এখানে দেখা যায় যে যেখানে নেটি থাকতেন, তো সেই স্যামুয়েলের ওয়াইফ করিনের ডেথ হয়ে যায়, কারণ তিনি অসুস্থ হয়ে গেছিলেন। দিয়ে স্যামুয়েলের সঙ্গে নেটির বিয়ে হয়। আর এদিকে দেখা যায় যে এই বাচ্চা দুটো আস্তে আস্তে বড় হয়েছে। অ্যাডাম আর অলিভিয়া বড় হয়ে গেছে, এবং অ্যাডাম হচ্ছে তাসি নামে একটি মেয়েকে বিয়ে করে। অ্যাডামের ওয়াইফের নাম হলো টাসি। আর এখানে দেখা যায় যে এরা সবাই মিলে ঠিক করে, মানে অ্যাডাম, অলিভিয়া, অ্যাডামের ওয়াইফ টাসি, স্যামুয়েল, নেটি, এরা সবাই মিলে ঠিক করে যে তারা শেলির সঙ্গে মিট করতে যাবে। তো এরা সত্যি সবাই মিলে একসঙ্গে শেলির সঙ্গে মিট করতে যায়, এবং শেলির যে স্টেপ ফাদার ছিল তিনিও মারা গেছেন, আর শেলি হচ্ছে তার আগের বাড়িতেই থাকেন জর্জিয়াতে। তো সেখানে শেলির সঙ্গে তারা মিট করতে যায়। এমনকি শেলির যে হাজব্যান্ড মিস্টার আলবার্ট, যাকে ছেড়ে শেলি চলে এসেছিল, সেই মিস্টার আলবার্টও শেলির কাছে ক্ষমা চাইতে আসে, এবং শেলির কাছে ক্ষমা চাইতে আসে, শেলি সঙ্গে কথা বলতে আসে, মিট করতে আসে। আর দেখা যায় যে মিস্টার অ্যালবার্টের যে ছেলে ছিল হার্পো যে তার ওয়াইফের সঙ্গে মিসবিহেভিয়ার করতো, যার জন্য সোফিয়া চলে গেছিলো হার্পোকে ছেড়ে, এই হার্পোও কিন্তু আবার তার সন্তানের টানে আবার ফিরে এসেছে হার্পোর কাছে। হার্পোর সঙ্গে আবার সোফিয়ার বিয়ে হয়। এইভাবে এখানে হ্যাপি এন্ডিং হয়। তো লাস্টে আমরা কি দেখলাম, যে স্যামুয়েলের সঙ্গে নেটির বিয়ে হয়ে যায়, কারণ স্যামুয়েলের ওয়াইফ মারা যায়। আর এদিকে অলিভিয়া এবং অ্যাডাম বড় হয়, আর অ্যাডাম হচ্ছে তাসি নামে একটি মেয়েকে বিয়ে করে। আর এরা পুরো ফুল ফ্যামিলি ঠিক করে যে শেলির সঙ্গে মিট করতে যাবে। আর শেলির যে হাজব্যান্ড আছে মিস্টার আলবার্ট, সেও নিজের ভুল বুঝতে পেরে শেলির কাছে ক্ষমা চাইতে আসে, এবং শেলির সঙ্গে দেখা করতে আসে। আর দেখা যায় যে মিস্টার হার্পো যে আছে, হার্পোর ওয়াইফ সোফিয়া, সেই সোফিয়াও হার্পোর কাছে ফিরে আসে। এইভাবেই দেখা যায় সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এবং এইভাবেই এই নভেলের হ্যাপি এন্ডিং হয়। এই নভেলটা শুরু হয়েছে একটা দুঃখের কষ্টর কাহিনী দিয়ে, শেলির লাইফের কাহিনী দিয়ে, কিন্তু নভেলটা শেষ হলো সব কিছু ঠিকঠাক হয়ে গেল, পুরো ফ্যামিলি সবাই এক হয়ে গেল। এইভাবেই এই নভেলের হ্যাপি এন্ডিং হয়। তো এই নভেলটি খুব সুন্দর, তোমরা ভালো করে বুঝবে। ক্যারেক্টার অনেকগুলো আছে, ক্যারেক্টারগুলো খুব ভালো করে মনে রাখবে, বইতে ভালো করে ক্যারেক্টারগুলো পড়বে। ভিডিওটা একবার দেখে বুঝতে না পারলে দুবার দেখবে, কারণ যেহেতু অনেকগুলো ক্যারেক্টার আছে। আর তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। কারো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো। তোমাদের বলে রাখি, এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস, তোমাদের আমি অনলাইন কোচিং করাই।
আমি নিজে তোমাদের পড়াই, গুগল মিটের মাধ্যমে ক্লাস করাই। তো তোমরা যদি মনে করো খুব ভালো করে ডিটেলসে পড়তে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। এমনকি তোমরা যদি মনে করো যে তোমাদের স্ট্যান্ডার্ড নোটস তোমরা কিনতে চাও, যে নোটস পড়লে তোমরা ফাইনাল এক্সামে 90 থেকে 95% কোশ্চেন কমন পাবে, তাহলে সেই নোটস পড়ে তোমরা খুব ভালো মার্কস করতে পারবে, সেই স্ট্যান্ডার্ড নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো সেই স্ট্যান্ডার্ড নোটস তোমাদের হোম ডেলিভারি করা হয় স্পিড পোস্টের মাধ্যমে, আর ডেলিভারি চার্জ পুরো ফ্রি। তো তোমরা যদি মনে করো যে স্ট্যান্ডার্ড নোটস কিনতে চাও বা আমার কাছে অনলাইন কোচিং নিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বেশি দেরি না করে কল করে ফেলো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ডেসক্রিপশন বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজ ফলো করে তোমরা সমস্ত কিছু আপডেট দেখতে পারো, সেখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হয়। এমনকি দেখবে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, এটা এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেটগুলো টাইমলি সেই গ্রুপে দেওয়া হয়। তাহলে ঠিক আছে, এখানেই শেষ করলাম।